হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো। আমরা যাচ্ছি আজকে আমাদের যে এফআরসি গ্রুপ আছে ফুলবাড়িয়া রাইডার্স ক্লাব এর ইফতার মাহফিলে। ওটার আমিও একজন মেম্বার আর কি এই গ্রুপের। সবাই ওইখানে যাচ্ছে। আমরা বাজার থেকে ফুলবাড়িয়া বাজার থেকে যাচ্ছে আপনার 4-5 জন। 4-5 জন আরও বেশি হবে আমাদের। আগে চলে গেছে কিছুজন। আমরা কি একসাথে যাচ্ছি 7-8 জন এরকম আর কি। কেশরগঞ্জ বাজারে অলরেডি অনেকে আছে। অনেকে আপনার ইফতারের আগ মুহূর্তে বা আসবে এরকম। আমরা যারা খুব কাছ থেকে মানে খুব কাছের আছি আর কি, যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, মানে প্রোগ্রামটা করার জন্য যারা ওইখানে কাজ করতেছে আর কি, আমরা যাচ্ছি আর কি এখন। তো দেখতে থাকেন। আমরা বাগদা বাজার পার হইলাম। আর এটাই ভিডিওতে আপনারা আরেকটা জিনিস বুঝতে পারবেন। আপনারা ফুলবাড়িয়া থেকে কিশোরগঞ্জ বা সন্তোষপুর রাবার বাগান কীভাবে আসবেন। ফুলবাড়িয়া থেকে আপনার কিশোরগঞ্জ ভাড়া, আপনার সিএনজি ভাড়া আছে 40 টাকা, বা আপনার মোটরসাইকেল যদি আসেন অবশ্যই আপনারা সোজা রাস্তা চলে আসবেন। ডানে ভাবে কোনো দিকে যাওয়া লাগবে না আপনাদের। আপনারা একেবারে সোজা রাস্তা চলে আসবেন, একেবারে আপনার কেশরগঞ্জ বাজার থেকে একটু আগালে আপনার যে হাই স্কুলের রোডটা আছে ওই রোড দিয়ে আপনার ডান দিকে আর কি। আমি এখনই আপনি ক্রস করতেছি, দেখতেছেন আপনারা। এই যে আপনার ডান দিকে যেটা রাস্তাটা দেখতেছেন, আমার 2টা বাইক গেল আমাদের গ্রুপের। এই ডান দিকে রাস্তা দিয়ে মানে আপনার ব্রিজ থেকে কিছু আগাইলে আর কি, আগানোর পর আপনার ডান দিকে যে হাই স্কুলের রাস্তাটা আছে এটা দিয়ে আপনি সোজা এক রাস্তায় আপনার রাবার বাগান। ডানে ভাবে কোনো দিকে যাবেন না, মানে এক রাস্তা মেইন রাস্তা যেটা আছে এটাতে যাবেন। সামনে আপনার রাবার বাগান। এটা আপনার দুই পাশ দিয়ে আপনার প্রকৃতি সৌন্দর্য আলহামদুলিল্লাহ খুব ভালো এদিকে। এখানে আপনার যদি বৃষ্টি পড়তো একটু, এমনিতে ধুলাবালু খুব, বৃষ্টির সময় গাছপালা আর একটু সবুজ থাকে, আরও সুন্দর লাগে। রাবার বাগান যারা চিনেন, যারা এর আগে আসছেন, তারা অবশ্যই এটার মানে প্রকৃতিটা কতটুকু সুন্দর আপনারা অবশ্যই তাদের জানা আছে এই বিষয়টা। তো যারা ইফতার মাহফিলে আসছেন, এই ভিডিওটা আমার মেক করা হয়েছে পরে আর কি। যারা ইফতার মাহফিলে আসছেন তারা তো অবশ্যই দেখছেন, বা যারা আসেন নাই মানে একবার হলেও রাবার বাগান থেকে এসে ঘুরে যাবেন। যারা দূর দূরান্ত থেকে আসেন বা ময়মনসিংহ সদরে আছেন, আমাদের আশেপাশে যারা আছেন, মুক্তাগাছা, একবার হলেও রাবার বাগান একটু দেখে যাবেন। খুব সুন্দর প্রকৃতি। আর যদি আপনাদের মনে করেন এই যদি সিএনজি বা অটো এগুলোর মাধ্যমে আসতে হয়, আপনারা ফুলবাড়ি থেকে যদি আসেন অবশ্যই ফুলবাড়িয়া বাজার থেকে আপনার সিএনজি নেবেন। সিএনজিতে আপনার 30 টাকা বা মেবি 40 টাকা ভাড়া। ওইখান থেকে আপনার কেশবগঞ্জ বাজার নামিয়ে দিব। ওইখান থেকে আপনি অটো পাবেন, অটো ভাড়া মনে হয় 20 টাকা বা 30 টাকা করে হবে। এবার রাবার বাগান চলে আসবেন। আমি এই যে কিছুক্ষণের মধ্যে রাবার বাগান পৌঁছাবো আমরা। দুই পাশে অলরেডি রাবার বাগানের যে গাছ, রাবার গাছগুলা এই পাশে লাগানো, ডান পাশে যেগুলো দেখতেছেন এগুলো রাবার গাছে লাগানো। মেইন রাস্তা এখন ঢুকি নাই, ঢুকবে এখনই, আপনারা দেখতে থাকুন। এই পাশ দিয়ে খুব সুন্দর প্রকৃতি। আপনার যদি একটু বৃষ্টি পড়তো পাতাগুলো আরও সবুজ থাকতো। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারতেছি না, তারপরও আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর কি। এদিকে বিকালবেলা বা কোনো সময় দিক থেকে ঘুরতে আসলে অবশ্যই, ফুলবাড়ি আসলে অবশ্যই একবার হলো রাবার বাগান ঘুরে যাবেন। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। আপনারা ক্যামেরাতে যতটুকু দেখতে পারতেছেন কিনা বুঝতে পারতেছি না, কিন্তু সত্যি জায়গাটা খুব সুন্দর ছবি তোলার জন্য বা ঘোরার জন্য, একটু ঘোরাফেরা, প্রকৃতির সাথে একটু সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা এটা। দুপাশে আপনার আনারস গাছ। যারা আনারস গাছ দেখেন নাই তারা ওটাও দেখতে পারবেন এখানে। দুই পাশে সারি সারি আনারস লাগানো। এই যে আমরা চলে আসছি, এই যে বাম দিকে যে আপনার রাস্তাটা, এটাই হচ্ছে রাবার বাগানের ভিতরের রাস্তা। এটা বাম পাশে একটা ফরেস্ট অফিস আছে এখানে। সামনে আনারস বা খাবারের কিছু টুকটাক পাওয়া যায়, এখানে খাইতে পারবেন আপনারা ইচ্ছা করলে, যাদের ক্ষুধা লাগবে। কিন্তু আনারসটা যেহেতু আসছেন, আনারস এখানে দেখছেন, আনারস তো অবশ্যই খেয়ে যাবেন আমাদের ফুলবাড়ি থেকে। এর ভিতর থেকে একটু আগাইলে আমাদের রাবার বাগান।
অলরেডি এগুলো আপনার ডান পাশে বাম পাশে যা দেখতেছেন সব রাবার গাছ। এগুলা থেকে আপনার রাবার কষ বা রাবারের যে মেন এই ইগুলো আপনার এখান থেকে আপনার তারা সংরক্ষণ করে। রাস্তা খারাপ, ধুলাবালি আছে, কিন্তু বৃষ্টির সময় আসলে একটু কষ্ট হয়ে যাবে, কাদা হয়ে যাবে রাস্তা। একটু না, ভালো কষ্ট হবে আপনাদের বৃষ্টির সময় আসলে। যে বৃষ্টির সময় এই ভিতর দিকে যেতে পারবেন না, কষ্ট হবে, কিন্তু আপনি আশেপাশ দিয়ে মেইন রাস্তা দিয়ে আশেপাশে একটু ঘোরাফেরা করলে অবশ্যই সুন্দর লাগবে, ভালো লাগবে আপনাদের। আপনারা একবার হলে আসতে পারেন। রাস্তাঘাট মানে প্রচুর ধুলা আপনার, ভাঙা রাস্তা বলা যাবে না, আবার ভালো রাস্তাও বলা যাবে না। মানে একটু ইটের সলিং আছে, আর টুক বাকিটুকু আপনার মাটির রাস্তা একদম, ভিতর দিয়ে কোনো রাস্তা নাই আর। আমাদের যে যেভাবে পাচ্ছে সবাই এভাবে আসতেছে। এই ভিডিওতে দেখে হেলমেট ছাড়া দেখে কেউ কিছু মনে করবেন না। এই বাম পাশে আমাদের আর কি প্রোগ্রামটা করানোর জন্য ওইখানে আমরা ডিসাইড করছি জায়গাটা আর কি। দুই পাশে আনারস গাছ ছিল অলরেডি এখানে, সবগুলা সমস্ত কেটে ফেলছে আর কি, সমস্ত ফল তুইলা ফেলছে, এই জন্য গাছগুলা কেটে ফেলছে। এখানে উপরে রাবার গাছ, ওই যে আপনারা দেখতে পারতেছেন দুই পাশে, এগুলো সব রাবার গাছ, নতুন করে লাগানো হয়েছে এগুলো। এটা যেন কত বছর পর পর আপনার এগুলা তুলতে হয়, মানে নতুন এই পুরাতন গাছগুলো কাটে আবার নতুন গাছ লাগাতে হয়, নাহলে আপনার কষ্ট থাকে না আর কি। সামনে দেখতেছেন, মনে হয় আপনার ক্যামেরা দেখতে পারতেছেন কিনা, সামনে যে সবুজ এই মানে গাছপালাগুলো দেখতে, মানে এইগুলা এগুলো আপনার খুবই সবুজ কালার, আর বৃষ্টির সময় তো আরও সবুজ থাকে এগুলো, আর নতুন পাতা যে সময় করছিল আপনার ওই সময় তো আরও সবুজ ছিল। সুন্দর লাগে আর কি, সব মিলাই আপনার প্রকৃতির সাথে একটু সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা স্থান এটা। ফুলবাড়িয়া ঘোরার মতো একটা জায়গায় আছে আমাদের রাবার বাগান, প্রকৃতির সাথে একটু সময় কাটানোর জন্য। এবং বলতে পারেন ফুলবাড়ি কোনো জায়গায় গাছপালা নেই আছে, কিন্তু এরকম মানে নিরিবিলি গাছপালা এরকম নেই। আশেপাশে বাড়ি থাকে, কিন্তু এখানে কোনো আশেপাশে কোনো বাড়ি কারো কিচ্ছু নেই এখানে, একদম নিরিবিলি জায়গা এটা। আপনারা দেখতে পারবেন সামনে আমাদের ইফতার মাহফিলেরই করা হবে। এটা ইফতার মাহফিলে ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু ইফতারের যে বা আমি ভিডিও শ্যুটগুলো আমি নিতে পারি নাই, এই জন্য শুধু এখানে যাওয়া পর্যন্ত ভিডিওটা আমি নেওয়া হয়েছে আমার আর কি, এছাড়া আর কোনো ভিডিও আমি নিতে পারি নাই। সামনে আপনার দেখতে পাচ্ছেন ওরা অনেকেই আছে এখানে ওয়েট করতেছে, এখানে আপনার রান্না বান্না হবে আমাদের। আর তারপরে সামনে আর খালি জায়গাটুকু দেখতে পাচ্ছেন, ওইখানে আমাদের অনুষ্ঠানটা মানে ইফতারটা এখানে করা হবে। চারপাশে গাছ, মাঝখানে আপনার ফাঁকা জায়গা। ভালো থাকেন, অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। আসসালামু আলাইকুম।